ফিল কুরআনিল আযীম। জ্বালানি সংকটে ধুঁকছে দেশ, সংসদে তার প্রভাব ছিল আজ। কার্যদিবসের বড় অংশে সংসদ সদস্যদের আলোচনার বিষয় ছিল এটি। এলপিজি সিলিন্ডার আর বৈদ্যুতিক স্বতন্ত্র সংসদ সদস্য রুবিন ফারহানা অভিযোগ করেন, সারা দেশেই লোডশেডিং বেড়েছে। এছাড়া এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করে দেওয়া হলেও বাজারে বিক্রি হয় বেশি দামে। এলপিজির দিকে তাকায় মাননীয় স্পিকার, 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। আর আমরা যদি বিদ্যুতের চুলার কথা বলি তাহলে বলতে হয় ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। সুতরাং গ্যাস ছাড়া আমাদের আসলে এই মুহূর্তে সত্যিকার অর্থে চুলা জ্বালাবার মতন জ্বালানি নেই। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের উদ্যোগ নিয়ে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জানিয়েছেন, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে জোর দিয়েছে সরকার। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করে নাই। আমরা এই 2 মাসের সরকার আসার পরে বাপেক্সকে শক্তিশালী করে অনুসন্ধান কাজ শুরু করেছি। যদি এই অনুসন্ধানে যদি আমরা সফলকাম হই, আমি আশা করি যেসব গ্যাস কানেকশন দেওয়া আছে সেই সব জায়গায় আমরা কানেকশন দিতে পারবো, প্রেশারও দিতে পারবো। মন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদনে কিছুটা ক্ষতি হলেও আগামী 1 তারিখ থেকে সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুতের উৎপাদনে আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখন শুধু উৎপাদনকে চালিয়ে যাওয়ার জন্য আমরা ইন্ডাস্ট্রিগুলোকে যতখানি পারছি গ্যাস সরবরাহ করছি। গ্যাসের উৎপাদন বাড়লে আগামীতে সংযোগ দেওয়া বাসাবাড়িতে গ্যাস দেওয়া হবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এখন যেসব বাড়িঘরে বিদ্যুৎ গ্যাসের লাইন আছে। আয়শা টুম্পা, ওয়ান নিউজ, ঢাকা।